সালে আমরা যারা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি বা আমরা যারা 2025 সালে আইএলটিএস এর এক্সাম দিব তাদের জন্য কোনটা ভালো হবে? পেপার বেসড এক্সাম নাকি কম্পিউটার বেসড এক্সাম? আমরা অনেকেই জানি যে 2025 সালে জানুয়ারিতে আইএলটিএস তাদের টেস্ট টেকিংয়ে অনেক চেঞ্জেস করেছে অ্যান্ড আর বর্তমানে যেসব ম্যাটেরিয়ালস আছে অনলাইনে বা বুকসে সেগুলো একটু আউটডেটেড হয়ে গেছে, কারণ যেহেতু নতুন টেস্ট টেকিং ফরম্যাট আসছে সেহেতু আমাদের অ্যাপ্রোচও একটু চেঞ্জ করতে হবে। তো নতুন যেই ফরম্যাট আসছে এবং যেসব চেঞ্জ হয়েছে সেখান থেকে বেসড অন দোজ আমরা কি ডিডাক্ট করতে পারি যে আমাদের জন্য কোনটা ভালো হবে, পেপার বেসড এক্সাম নাকি কম্পিউটার বেসড এক্সাম? আসলে সত্যি কথা বলতে এটার কোনো ডেফিনিট অ্যান্সার আমি আসলে আপনাকে দিতে পারবো না। এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করবে। আর কেন ভ্যারি করবে সেটা আমরা একটু পরেই দেখব। ওকে? তো একটা ডেফিনিট অ্যান্সার আমি আপনাকে দিতে পারছি না। বাট আমরা আগে জেনে নিই যে আইএলটিএস এর এই যে ২ টা এক্সাম টেস্ট টেকিং যে ২ টা ফরম্যাট আছে সেটা কেন ইম্পোর্টেন্ট। Okay, so choosing the right format for you, it's important because understanding the significance of selecting and the correct IELTS format can greatly influence students' success in achieving their desired scores. তো আপনি যেই আপনার যে ব্যান্ড স্কোরটা আপনার টার্গেট আছে তো সেটা যদি আপনি পেতে চান তো সেক্ষেত্রে আপনার অবশ্যই কোন ফরম্যাটে আপনি এক্সাম দিবেন সেটা আপনার ক্লিয়ার থাকতে হবে এবং সেই অনুসারে আপনি প্রথম থেকে প্রিপারেশন নেবেন। তো আপনি এমন করতে পারবেন না যে আপনি 2 মাস কম্পিউটার বেসড এক্সামের প্রিপারেশন নিলেন এরপর আপনি চেঞ্জ করলেন। তাহলে কী হবে, আপনার প্রিপারেশনে অনেক আপনার ঘাটতি থেকে যাবে এবং এটা আসলে এফিশিয়েন্ট হবে না এত বেশি। তো এই যে আপনার রাইট ফরম্যাটটা চুজ করবেন এটাতে কি হবে, আপনার যেই পারফরমেন্স আছে সেটা একটা ভালো একটা ইম্প্যাক্ট পড়বে। ওকে, দ্য রাইট চয়েস ক্যান এনহ্যান্স ফেমিলিয়ারিটি অ্যান্ড কমফর্ট ডিউরিং দ্য টেস্ট, ডাইরেক্টলি এফেক্টিং পারফরমেন্স লেভেল আন্ডার এক্সাম কন্ডিশন। তো আপনি যেভাবে প্র্যাকটিস করবেন, ধরুন আপনি 50টা রিডিংয়ের প্র্যাকটিস করলেন, তো সেটা আপনার কাছে খুবই ফিমিলিয়ার হয়ে যাবে। আপনি যেই ফরম্যাটেই প্র্যাকটিস করেন না কেন, তো ওটা আপনার অলমোস্ট ইনস্টিংকচুয়ালি আপনার ভেতরেই চলে আসবে। তো আপনি যখন কোয়েশ্চেন দেখবেন আপনি অটোমেটিক আপনার যে হ্যাবিটে আপনি প্র্যাকটিস করেছেন সেটার ভেতরে চলে আসবে। তো সেক্ষেত্রে আপনার মানে খুবই গ্রেটলি আপনাকে হেল্প করবে এবং আমি সবসময় স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যে আপনারা একটা ফরম্যাটকেই টার্গেট করে প্রিপারেশন নেন। ওকে, আর অলরেডি যেহেতু আমি বলেছি যে 2025 সালে ফরম্যাটের অনেক চেঞ্জ হয়েছে এবং এটা আপডেট করা হয় নাই অনেক জায়গায়, তো সেই জন্য স্টুডেন্টদের অনেকেরই যে ক্রাইটেরিয়ায় তারা একটা ফরম্যাট চুজ করছে সেটা হয়তো বা ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে গেছে। তো সেই ক্রাইটেরিয়ায় এখন আসলে আপনার চেঞ্জ করা উচিত কিনা আপনার অ্যাপ্রোচ সেটাও আসলে দেখার বিষয়। ওকে, তো প্রিপারেশনে যে অ্যাসিস্ট্যান্ট আপনি পাবেন, যে আইএলটিএসের যেসব 4টা যে মডিউল আছে তো সেগুলোর জন্য আপনি যে প্রিপারেশন নেবেন সেই প্রিপারেশন স্ট্র্যাটেজি সেগুলোও অনেক কিছু ডিপেন্ড করবে আপনার এই প্রিপারেশনের উপরে। ওকে, তো আপনি যে প্রিফার্ড টেস্ট ফরম্যাট থাকবে সেই টেস্ট ফরম্যাটে আপনি আপনার উইকনেসগুলো একটু কভার আপ করে নিজের কমফোর্টের উপর এক্সাম দিতে পারবেন। ওকে, তো জাস্ট অ্যাট আ গ্লান্স আমরা একটু প্রোজ অ্যান্ড কনস সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই যে পেপার বেসড এক্সামে আসলে কী প্রোজ অ্যান্ড কনস আছে। তো পেপার বেসড এক্সামটা আসলে কি সেটা আগে যদি আমরা জানি, পেপার বেসড এক্সাম হলো আপনারা পেপারে দিবেন, যেটা বেসিক্যালি কাগজে দিবেন। ওকে, অল all test sections are administered using paper, maintaining a face-to-face speaking assessment primarily hosted in major metropolitan areas. তো বেসিক্যালি আপনার স্কুল কলেজে যেরকম এক্সাম দিতেন পেপারে খাতায় লিখে, তো এরকম একটা এক্সাম হবে। কোনো ডিজিটাল কোনো ডিভাইস আপনার ইউজ করতে হবে না বা ইউজ করা জানা লাগবেও না। আপনি জাস্ট স্কুল কলেজে যেরকম আপনি এক্সাম দিতেন সেরকম একটা এক্সাম হবে। কম্পিউটার বেসড এক্সাম একটু ডিফারেন্ট, একটু ডিজিটাল এক্সাম টাইপের। ওকে, তো অল দ্য সেকশনস ইনক্লুডিং লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড আর পারফর্মড অন আ কম্পিউটার while the speaking test remains face to face, expanding availability of test centers. তো কম্পিউটার বেসড এক্সাম আপনার হবে অবভিয়াসলি কম্পিউটারে, সবগুলো মডিউল কম্পিউটারে হবে। স্পিকিংটা ফেস টু ফেস হওয়ার সম্ভাবনা বেশি, বাট অনেক টেস্ট টেকিং আপনার যেসব সেন্টার আছে তো সেখানে অনেক সময় অনলাইনেও স্পিকিং টেস্ট হয়। অনলাইনে স্পিকিং টেস্ট এটাও আপনার ফেস টু ফেসের মতোই, আর খুবই ডিজিটালি হয়তো, তো আপনার খুব বেশি একটা প্রবলেম হবে না যদি আপনি ওই অ্যাপ্রোচের দিকে যান। ফেস টু ফেস ডিজিটাল দুটাই সেম, আপনার মার্কিংয়ে বা ব্যান্ডে কোনো চেঞ্জ আসার কথা না। ওকে, তো পেপার বেসড এক্সাম এটা স্টুডেন্টদের জন্য ভালো, কারণ এটা সবার জন্যই মোটামুটি একটা ফিমিলিয়ার, কারণ ছোটোবেলা থেকেই আমরা খাতায় লিখে এক্সাম দিয়ে আসছি, রাইট? তো এটা খুবই ফিমিলিয়ার এবং এটা আমাদের
ইনস্টিংক্টে চলে আসছে যে এগুলোর এক্সাম আমরা কিভাবে দিব, রাইট? আপনি যদি ঢাকার বাইরে থাকেন, দ্যাট ইউ আর লিভিং আউটসাইড ঢাকা, দেন আপনি পেপার বেসড এক্সামটা আপনার দেওয়া উচিত। কারণ ঢাকার বাইরে যেসব কম্পিউটার বেসড এক্সাম হলগুলো আছে, তো সেগুলো হয়তো বা আপনাকে ওই অপটিমাম সাপোর্টটা নাও দিতে পারে। তো আপনি যদি ঢাকার বাইরে থাকেন, আপনার জন্য পেপার বেসড এক্সামটা বেস্ট। ওকে, আপনার যদি কম্পিউটার স্কিলস খারাপ থাকে, দ্যাট ইউ ল্যাক কম্পিউটার স্কিলস অ্যান্ড ইউ নো ইট, ওকে, যে আপনার কম্পিউটার স্কিলস এত ভালো না, আপনি কনফিডেন্ট না, তো সেক্ষেত্রে আপনি পেপার বেসড এক্সাম দিবেন। ওকে, পেপার বেসড এক্সামে একটা সুবিধা হলো যে আপনি খুব সহজে অ্যানোটেশন করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি কিওয়ার্ড হাইলাইট করতে চান, তাহলে আপনি খুব সহজে জাস্ট যেই সব কিওয়ার্ড আপনি দেখবেন, আপনি জাস্ট আন্ডারলাইন করে দিলেন, জাস্ট একটা কলমের খোঁচা দিয়ে, জাস্ট নর্মালি আপনার কোনো কিছু চিন্তা ভাবনা করা লাগলো না। বা আপনি একটা জিনিস লিখতেছেন, তো অনেক সময় দেখা যায় আপনি চোখ বন্ধ করে জিনিসটা লিখতে পারবেন, কারণ আপনার ইনস্টিংক্টেই রাইটিং আছে, আপনার হ্যান্ড রাইটিংটা ইনস্টিংকচুয়াল হয়ে গেছে অনেক। কারণ আমরা অনেকেই ছোটোবেলা থেকেই লিখে আসছি, রাইট? আর হ্যান্ড রাইটিংয়েই আমরা সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করি। তো হ্যান্ড রাইটিং এটা আসলে খুবই ধরতে গেলে যে আপনি কী বলে, নর্মাল একটা এক্সামে যেরকম হ্যান্ড রাইটিং, আপনি এই এক্সামেও সেই হ্যান্ড রাইটিং ব্যবহার করে এক্সাম দিতে পারছেন। তো আপনার কাছে আনফেমিলিয়ার কিছুই লাগবে না, রাইট? তো আপনি যদি কমফোর্টের জায়গাটা লাগে, তাহলে আপনি অবশ্যই পেপার বেসড এক্সাম দিবেন। কম্পিউটার বেসড এক্সামে আপনার যদি টাইপিং স্কিল ভালো থাকে, টাইপিং স্পিড ভালো থাকে, এবং আপনার যদি এডিটিং বা বেসিক্যালি আপনার যদি কম্পিউটার স্কিলস ভালো থাকে, যে আপনি ছোটোবেলা থেকে কম্পিউটার চালিয়ে আসছেন, বা স্কুল কলেজে বা আপনি ক্লাস 8-10 এখান থেকে আপনি কম্পিউটার চালিয়ে আসছেন, আপনি কম্পিউটারও কমফোর্টেবল, তাহলে আপনার কম্পিউটারে এক্সাম দিতে কোনো প্রবলেম নেই। আর কম্পিউটারে যেটা ভালো হয় সবচাইতে, সেটা হলো প্রিপারেশনটা নিতে খুব সুবিধা হয়, কারণ অনলাইনে অনেক মেটেরিয়ালস আছে যেগুলো আপনি কম্পিউটারের মাধ্যমে প্র্যাকটিস করতে পারবেন, রাইট? তো কম্পিউটারে যেটা দেখা যায় যে কম্পিউটারটা অনেকেই কমফর্ট ফিল করে না, কারণ সাধারণত যাদের টাইপিং স্পিড ভালো থাকে না, বা অনেকে আছে যে টাইপিং অনেক মিস্টেক করে, অনেকে আছে যে কম্পিউটারে এডিট করতে বা একেবারে মোটামুটি একটু আনকমফোর্টেবল, তো তাদের জন্য অবশ্যই পেপার বেসড ভালো, কম্পিউটার বেসড তাদের জন্য না। বাট কম্পিউটার একটা প্রবলেম যেটা, সেটা হলো অনেকে স্ক্রিন ফেটিক থাকে। তো স্ক্রিন ফেটিক হলো যে আপনি অনেকক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকলে আপনার চিন্তাভাবনা করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি দেখা যাবে যে প্র্যাকটিস করতে পারবেন না আপনি খুব বেশি সময়। আবার কারো চোখে সমস্যা থাকলে হয়তো বা খুব ভালোভাবে সে নাও দেখতে পারে, কারণ সে নিজের কম্পিউটার স্ক্রিন যেরকম, টেস্ট মানে এক্সাম হলে কম্পিউটার স্ক্রিনটা অন্যরকম হতে পারে। তো কম্পিউটার বেসড এক্সামে আমাদের এইসব জিনিসগুলো একটু মাথায় নিয়ে আগাতে হবে। একটা জিনিস কম্পিউটার বেসড এক্সামে, সেটা হলো আপনি খুব এফিশিয়েন্টলি সবগুলো কাজ করতে পারবেন যদি আপনার স্কিল ভালো থাকে। যে টাইপিং স্পিড ভালো, তাহলে আপনি খুব দ্রুত একটা থেকে আরেকটা কাজে আপনি শিফট করতে পারবেন, সুইচ করতে পারবেন। আর আপনি যদি ওইটাই কমফোর্টেবল হন, তাহলে অবশ্যই কম্পিউটার বেসড এক্সাম আপনার জন্য বেস্ট হবে। আর পেপার বেসড এক্সাম, যেটা অলরেডি বলেছি যে আপনার যদি একটু ফ্যামিলিয়ারিটি দরকার, তো সেক্ষেত্রে অবশ্যই পেপার বেসড এক্সাম আপনার জন্য ভালো। তো ওভারঅল বর্তমানে বলতে গেলে আহ, আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব, সেটা হলো পেপার বেসড এক্সাম যেটা আছে, এটার জন্যই প্রিপারেশন নেন। যদি আপনার প্রায়র এক্সপিরিয়েন্স না থাকে কম্পিউটারের, বা যদি আপনার একেবারেই আপনি নিজের কমফোর্ট লেভেল থেকে এক্সাম দিতে চান, সেহেতু অবশ্যই আপনি চেষ্টা করবেন যে পেপার বেসড এক্সামটা দেওয়ার। কম্পিউটার বেসড এক্সামে 2000 জানুয়ারি 2025 সালের আগে একটু এজ ছিল, একটু সুবিধা বেশি ছিল, কারণ আপনি একটা মডিউল থেকে আরেকটা মডিউল, একটা মডিউলের বিভিন্ন পার্ট আপনি স্কিপ করে নেক্সটে চলে যেতে পারতেন। এক্সট্রা এক্সট্রা কিছু সময় বা একটু টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ে আপনি একটু মানে কী বলবো, একটু এফিশিয়েন্টলি এক্সামটা দিতে পারতেন। বাট এখন আর সেই সুবিধাটা নাই। তো সেক্ষেত্রে বলতে গেলে যে মোটামুটি এখন যদি বলা যায়, তাহলে পেপার বেসড এক্সামটাই সেদিক থেকে ভালো। ওকে, আপনার ওদিক থেকে কোনো চিন্তাভাবনা করতে হচ্ছে না। তো কম্পিউটার বেসড এক্সাম আর পেপার বেসড এক্সামের ভিতরে যদি আপনার মনে হয় যে পেপার বেসড এক্সামটা দিবেন, তাহলে অবশ্যই পেপার বেসড এক্সাম দিবেন। কম্পিউটার বেসড হলে আপনি কম্পিউটার বেসড দেন, বাট পেপার বেসড এক্সামের জন্য প্রিপারেশন নেওয়াটাই ভালো। আর বেশিরভাগ ম্যাটেরিয়ালস যেগুলো আছে, সেগুলো পেপার বেসড এক্সামের জন্যই লেখা হয়। তো আপনি যদি কোনো বই টই কিনেন, সেটাও আপনার পেপার বেসড এক্সামের জন্য লেখা হবে। ওকে, all right. Thank you and have a great day. Please do leave your feedback and hope to see you soon in the next lesson. All right. Thank you.